আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হলো অনেক সময় আমাদের কমেন্টের কারণে বা বিভিন্ন পোস্টের কারণে আমাদের অ্যাকাউন্টটা লক হয়ে যায়। তো লক হলে কিন্তু আমার এখানে দেখাচ্ছে রাজু ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকেড। তো আপনাদের যে নামটা সেই নামটা শো হবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকেড দেখাবে। তো আমাদের যখন লক অনেক ধরনের হয়ে গেছে এখন ফেসবুক আপডেটের কারণে, যেমন অনেকগুলো অ্যাকাউন্ট লক হলে এখানে একটা গেট স্টার্ট অপশন থাকে, যেটাতে ক্লিক করে আমরা যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট দিয়ে বা আমাদের নাম্বার জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা আনলক করে ফেলতে পারি। কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজু ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকেড লেখা আছে, কিন্তু আমাদের এখানে গেট স্টার্ট অপশনটা নাই। তাহলে অনেকেই এটা বুঝেন না, গেট স্টার্ট অপশন না থাকলে আইডিটা কীভাবে আনলক করবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল টপিক। তো আমরা আজকে আইডিটা কীভাবে আনলক করবো এই বিষয়টা ফুল ভিডিওতে দেখাই দিব। আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, বুঝে নিবেন আগে, তারপরে অবশ্যই আপনারা এটা ট্রাই করলে আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখেন প্রথমত হলো আমাদের যে সমস্যাটা, আমরা যেই অ্যাকাউন্টটাতে আমাদের সমস্যা সেই অ্যাকাউন্টটা আমরা কিন্তু যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে। তো আমরা এখানে ক্রোম ব্রাউজারে লগ ইন করে নিছি। লগ ইন করার পর আমাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা নিউ ট্যাব নিয়ে নিতে হবে। তো নিউ ট্যাব নেওয়ার পর আমরা এখানে আবারও সার্চ ইউআরএল লিখবো, আমাদের এখানে ফেসবুক হেল্প সেন্টার লিখে সার্চ করবো। দেখেন এখানে কিন্তু ফেসবুক হেল্প সেন্টার নামে যেই আমরা সার্চ করছি হেল্প সেন্টার নামে একটা অপশন আসছে, আমরা এখানে ক্লিক করলে আমাদেরকে হেল্প সেন্টারে নিয়ে যাবে। ঠিক আছে, হেল্প সেন্টারে নিয়ে আসার পর আমাদের কাছে দেখবেন এখানে আমার এটা ডেস্কটপ সাইট অন করা, আপনারা ডেস্কটপ সাইট অন করে নেবেন পারলে। তো এখানে যখন ডেস্কটপ সাইট অন করে থাকবা তখন আমাদের এখানে কর্নারে একটু উপরে কর্নারে আসলে এখানে দেখবেন পলিসিস অ্যান্ড রিপোর্টেড নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো আমরা দেখেন এখানে লাস্টে যে অপশনটা আছে এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর নিচে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে। তো অনেকগুলো অপশনের মধ্যে আমরা এখানে সিলেক্ট করবো রিপোর্ট এ প্রবলেম উইথ ফেসবুক। ঠিক আছে, দেখেন এখানে লাস্টেরটা, তারপর এখান থেকে 2 নাম্বারটা রিপোর্ট এ প্রবলেম উইথ ফেসবুক, আমরা এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে আসবে। অন্য একটা পেজে আসার পর আমরা এখান থেকে দেখেন আমাদের কিন্তু অন্য একটা পেজে নিয়ে আসছে। তো আমরা এখানে যখনই এটা কিন্তু আমাদের এখানে আর একটা সমস্যা হয়েছে, অনেকেরই ফেসবুক অফিসিয়াল অ্যাপে নিয়ে আসে। দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে নিয়ে আসে। এখান থেকে যেহেতু আসতেছে না, আমাদেরকে এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে আমরা লিখবো ফেসবুক ফিডব্যাক। আচ্ছা, আমরা এখানে ফেসবুক ফিডব্যাক লিখে চার্জ দিতে পারি। ঠিক আছে, ফেসবুক ফিডব্যাক লিখে চার্জ দিলে আমাদের এখানে দেখেন গিভ ইউএস ফিডব্যাক অ্যাবাউট ফেসবুক ফিউচার, এখানে এটা চলে আসবে। তো এটা আসলে আমরা এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, তারপরে কিন্তু আমাদের কাছে একটা ফর্ম চলে আসবে। ফর্ম আসার পর আমরা এখানে আমাদের আইডিতে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিতে হবে। তো আমরা কিন্তু আপনাদের আইডিতে যেটা আছে অবশ্যই সেই অ্যাকাউন্টটাই জিমেলটাই এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে দেখেন আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি আপাতত। জিমেলটা দেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে আসবেন প্রোডাক্ট অর ফিউচার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা যেহেতু আমাদের আইডিটা লগ ইনের সমস্যা, সেক্ষেত্রে আমরা এখানে লগ ইনে ক্লিক করব। তো দেখেন এখানে প্রথমত আমি জিমেল দিছি, তারপর লগ ইন দিছি, তারপর ইউর ফিডব্যাক, এখানে আমাদেরকে একটা এডিশনাল দিতে হবে। তো এডিশনালটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই এডিশনালটাকে কপি করে আপনারা দিয়ে দিবেন। এডিশনালটাতে আপনাদেরকে কিছু কপি করতে হবে, যেগুলো হলো নাম্বার, জিমেল, যে অপশনগুলো এখানে আমি লিখে দিব সিরিয়াল টু সিরিয়াল, আপনাদের আইডির ইনফরমেশানগুলো দিয়ে দিবেন, দিয়ে এখানে এটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, আমি এখানে আপাতত এটা পেস্ট করে দিচ্ছি। দেখেন এখানে যে নিচের অপশনগুলো আছে এগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। দেখেন এখানে ফুল নেম আইডির, তারপর আইডিতে জিমেল, আইডিতে নাম্বার, পাসওয়ার্ড, কান্ট্রি। তো আপনাদের হয়তো বা জিমেল আছে বা নাম্বার নাই, বা নাম্বার আছে জিমেল নাই, যেটা নাই সেটা ক্যান্সেল করে দিবেন। আর ভিডিও শেষের দিকে সেন্ড করার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, রাজু চৌধুরী অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। আপনাদের যারা ফেসবুকে বিভিন্ন ধরনের সমস্যা আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আমরা পেড কার্ড যে আইডিগুলোর জন্য আপনারা ডকুমেন্ট, অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে আমাদের ফেসবুক নাম, জন্ম তারিখ মিল থাকে না, সেক্ষেত্রে আমরা ডকুমেন্টগুলো পাই না। তো আমাদের ডকুমেন্টগুলো আপনারা নিতে পারেন। এখানে দেখেন আমরা ডকুমেন্ট দিচ্ছি, এখান থেকে বাই পজিটিভ দিচ্ছে। তো আইডিগুলো আনলক বা ডিজেবল যে কোনো ধরনের সমস্যায় আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তো যাই হোক, আমরা এখানে সব কিছু ইনফরমেশন পূরণ করার পর এখান থেকে সেন্ড করে দেব। তো সেন্ড করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু এরকম আসলে মনে করবেন যে এটা সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো সেন্ড হয়ে যাওয়ার পর আমাদেরকে কী করতে হবে, আমাদের যে ব্রাউজার আইডিটা লগ ইন আছে সেই ব্রাউজারটাকে ডাটা ক্লিয়ার করে দিতে হবে। ডাটা ক্লিয়ার করলে কী হবে আমি আপনাদেরকে একটু বুঝাই। ডাটা ক্লিয়ার করলে হয়ে যাবে কি, আমরা অ্যাকাউন্টটা একেবারে এখান থেকে ডিলিটে করে দিব, মানে এখান থেকে লগ আউট করে ডাটা ক্লিয়ার করে A to Z করে দিব। তারপর আমরা 48 ঘন্টা পরে আবার অ্যাকাউন্টটারে নতুন করে লগ ইন দিব। লগ ইন দেওয়ার সাথে সাথে দেখবেন গেট স্টার্ট অপশন চলে আসছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।